इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही आऊज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नाज़रीन इकराम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मोहतरम नाज़रीन, आज 21 फरवरी 2026 है और राह हुदा की बराह रास्त नशरियात के साथ जर्मनी से हम एक मरतबा फिर आपकी खिदमत में हाजिर हैं। राह हुदा के इस प्रोग्राम को बराह रास्त पेश करने का मकसद ये है कि अगर आपके जहन में जमात अहमदिया के अकायद के हवाले से, जमात अहमदिया की तालीमात के हवाले से, हज़रत मसीह मऊद अलैहिस्सलाम के हवाले से किसी भी किस्म का कोई सवाल हो तो स्क्रीन पर प्रोग्राम के दौरान आपको नंबर्स नज़र आते रहेंगे। उन नंबर्स पर आप रब्ता करके हमारे साथ बराह रास्त यहाँ पर बात कर सकते हैं, बराह रास्त इस प्रोग्राम का हिस्सा बन सकते हैं, अपने सवालात यहाँ पर पेश कर सकते हैं और आप जो भी सवालात भिजवाएंगे उनके बारे में इंशाअल्लाह हम इसी प्रोग्राम के दौरान गुफ्तगू करेंगे। आज जो उलमाए सिलसिला हमारे साथ इस प्रोग्राम के दौरान शरीक गुफ्तगू होंगे उनमें मुकर्रम व मोहतरम शमशाद अहमद कमर साहब हैं और इसी तरह मुकर्रम व मोहतरम हफीज़ुल्लाह बरवाना साहब हैं। आप दोनों हज़रात को भी अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। नाज़रीन, कुरान करीम एक ऐसी किताब है जो खुदा ताला ने आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल फरमाई और इस कुरान में अल्लाह ताला ने हर चीज़ को खोल कर আল্লাহ তাআলা সব জিনিস স্পষ্টভাবে বলে দিয়েছেন যাতে সেই কোরআনের শিক্ষার উপরে অন্যরা আমল করতে পারে। যাদের জন্য আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন তারাও যেন এর উপরে আমল করতে পারে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে এবং নমুনা হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সেই শিক্ষামালা তার সাহাবীদের জীবনে প্রতিষ্ঠিত করেছেন। সাহাবীরা সেই শিক্ষার উপর আমল করেছেন এবং এর পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সেই যুগে, যে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবির্ভূত হয়েছিলেন, তিনি সেই যুগে কোরআনের শিক্ষাকে সীমিত রাখেননি, বরং ভবিষ্যতের সকল যুগের সকল মানুষের জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনকে সকল মানুষের জন্য এক দৃষ্টান্ত বা আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন। আমরা পবিত্র কোরআনের শিক্ষামালা দেখি, পবিত্র কোরআন অধ্যয়ন করি, পবিত্র কোরআন তেলাওয়াত করি এবং এর পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত এবং হাদিস অধ্যয়ন করি, তাহলে এই বিষয়টি আমরা জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেই যুগে আবির্ভূত এক মহান সংস্কারকের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সেই মহান সংস্কারক যার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুসংবাদ দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এবং তার আকৃতিতে, তার সত্তায় সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। তিনি আলাইহিস সালাম এই দাবি করেছেন আল্লাহ তাআলা এই যুগে ইসলামের পুনর্জাগরণের জন্য, মানুষকে ইসলামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাম এবং পদমর্যাদা মানুষের সামনে সুস্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা তাকে আবির্ভূত করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই দাবি এমন এক দাবি যে বিগত যত আলেম ওলামা ছিলেন তাদের মধ্যে যতজন খোদা তাআলার মনোনীত বুজুর্গ ছিলেন তারা সেই মসজিদকে দেখার আকাঙ্ক্ষা করেছেন, সেই মসজিদকে দেখার বাসনা রাখতেন। তারাও তাদের যে বই পুস্তক রয়েছে সেই সমস্ত বই পুস্তকের উদ্ধৃতি দেখলে আমরা বুঝতে পারি যে তারাও সেই আগমনকারী মসির প্রতীক্ষায় অপেক্ষা করেছেন। বর্তমান যুগে সেই মসিহ যখন এসে গেছেন তখন তার বিরুদ্ধে আপত্তি করতে আরম্ভ করেছে এবং তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হয়েছে। এবং এটিও এমন একটি সুন্নত যে নবীদের বিরোধীদের জীবনে আমরা এটি দেখতে পাই, যখনই খোদা তাআলা কোনো নবীকে প্রেরণ করেন তখন তার বিরুদ্ধবাদীরা তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে। কিন্তু এর পাশাপাশি খোদা তাআলার সাহায্য সমর্থন বা সেই লোকদের সামনে স্পষ্ট করে যে তিনি খোদার পক্ষ থেকে মনোনীত এবং এই একই বিষয়ে আমরা হযরত মসিহ মউদ আলাইহিসসালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের জীবনে দেখতে পাই। একইভাবে আজও যেসব আপত্তি করা হয় বা এই ধরনের যে প্রশ্ন উঠানো হয় এ সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
এই ভূমিকার মাধ্যমে আমি প্রথম প্রশ্নটি রাখবো শামসাদ সাহেবের কাছে। বর্ণনা করা হয় যে যদি আমরা পবিত্র কোরআন অধ্যয়ন করি তাহলে নবীর আগমনের মূল 4টি কারণ বর্ণনা করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে প্রথমে কোনো নবী না আসবে, দ্বিতীয় কারণ হচ্ছে প্রথমে ঐশী যে গ্রন্থ, এই ঐশী গ্রন্থের মধ্যে পরিমার্জন হবে, এরপর প্রথম কোনো নবী যদি থাকেন সেই নবীর সাহায্য করার জন্য। 3 নম্বর কারণটি আমি ধরতে পারিনি। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালামের সত্তার দিকে যখন তাকাই তখন এই 4টি বিষয় তার জীবনে আমরা অ্যাপ্লিকেবল দেখতে পাই না। এছাড়া আর কোনো কারণ রয়েছে কি যে কারণে নবী আসতে পারে, বা মসিহ মাউদ আলাইহিস সালাম কীভাবে নবী হওয়ার দাবি করেছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কথা সঠিক। এই 4টি কারণ যা আপনি বর্ণনা করলেন, এই কারণের ভিত্তিতে নবী আসে, এই কারণে নবী আসেন, কিন্তু একথা সঠিক নয়। শুধুমাত্র এই 4টি কারণেই নবী আসতেন, অন্যান্য কারণে নবী আসেনি তা নয়। বিষয়টি আসলে এমন নয়। পবিত্র কোরআনে সর্বপ্রথম শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণিত হয়েছে। তার চেয়ে বড় কোনো নবী নেই। তার আবির্ভাবের কারণ যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন তাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবির্ভূত করেছেন। তার আবির্ভাবের যে মূল কারণ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি যেন আল্লাহর আয়াত পাঠ করে শোনায়। ওয়ায়ু জাকিম, তিনি যেন মানুষকে পরিশুদ্ধ করেন। ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা, এবং এই গ্রন্থ অর্থাৎ যে গ্রন্থের আয়াত পাঠ করে শোনান তিনি তার তফসির শেখান, বুঝান এবং এর হিকমত বা প্রজ্ঞা বর্ণনা করেন। কেন? এর পূর্বে তারা ছিল জালালে মুবিন, প্রকাশ্য ভ্রান্তিতে। এই কথা ঠিক। আপত্তিকারীরা যে কারণ বর্ণনা করে তাও আছে। তাছাড়াও হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কারণে আবির্ভূত হয়েছে পবিত্র কোরআন, তা হচ্ছে লোকদের কোরআন শেখানো, কোরআন পাঠ করানো, এর ব্যাখ্যা বলা, এর তফসির শেখানো, এর হিকমত বা প্রকাশ শেখানো এবং মানুষকে পরিশুদ্ধ করা। এই বিষয়টি বলছে যখন এই কারণগুলো না থাকে তাহলে কি হবে? মানুষ জালালে মুবিন, প্রকাশ্য ভ্রান্তিতে থাকবে। যখন ভ্রান্তি দেখা দিবে সেই গ্রন্থ মানুষ বিকৃত করবে, পরিমার্জন করবে, তখন নতুন নবী নতুন গ্রন্থ নিয়ে আসবে। যদি কোনো ঐশী গ্রন্থের উপস্থিতিতে যদি এরা প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত হয় তখন ঐশী গ্রন্থের উপস্থিতিতে নবীর প্রয়োজনীয়তা থাকে। কেননা এর পূর্বেও নবীর যে কর্মকাণ্ড বর্ণিত হয়েছে তাতে বলা হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ইয়াতলুর অর্থ হচ্ছে তা তাদেরকে পাঠ করে শোনায়, ঐশী গ্রন্থের আয়াত পাঠ করে শোনায়, পবিত্র কোরআন নাজেরা শেখানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবের অর্থ হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা, এর প্রজ্ঞা এবং এতে নিহিত গুরুতত্ত্ব শেখানো, এর শিক্ষামালার উপর কীভাবে আমল করা হবে। যদি ভুল ব্যাখ্যা করা হয়, গ্রন্থ সঠিক, হেদায়েত আছে, কিন্তু যদি এর ভুল ব্যাখ্যা করা হয় তাহলে ভুল ব্যাখ্যার ফলে মানুষকে ভুল পথে নিয়ে যাবে, মানুষকে পথভ্রষ্ট করবে। আর মানুষ যখন এই কারণে পথভ্রষ্ট হবে তখন তাদের হেদায়েতের প্রয়োজন পড়বে। তখন এমন এক নবীর প্রয়োজন দেখা দিবে যিনি নতুন গ্রন্থ নিয়ে আসবে না, বরং যে গ্রন্থ আছে সেই গ্রন্থ ব্যাখ্যা করবে। খোদার পক্ষ থেকে তিনি হেদায়েত লাভ করে সেই ঐশী গ্রন্থের সঠিক শিক্ষা মানুষের সামনে উপস্থাপন করবেন এবং গ্রন্থের হেফাজত করবেন। পূর্ববর্তী নবীদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ দাল্লা কাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। পূর্বেও যখনই লোকদের অধিকাংশ পথভ্রষ্ট হয়ে যেত তখন আল্লাহ তাআলা তাদের মাঝে সতর্ককারী মুনজিরিন অর্থাৎ নবীদের প্রেরণ করতেন। এখন আজ মুসলমানদের অবস্থার প্রতি তাকিয়ে দেখুন, তাদের মাঝে ঐশী গ্রন্থ থাকা সত্ত্বেও মুসলমানদের অবস্থা তাই যা হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তাহলে সত্যিকার অর্থেই কোনো প্রয়োজন নেই। যদি সেই একই অবস্থা বিরাজমান না থাকে তাহলে ঐশী গ্রন্থ উপস্থিত থাকা সত্ত্বেও তাদের কি উপকার করেছে?
গ্রন্থ আছে তাদের কন্ট্রোল নালীর নিচে যায় না, তাদের হৃদয় কোরআনের শিক্ষা থেকে খালি, তাহলে এর অর্থ হচ্ছে কোনো আগমনকারীর প্রয়োজন। যেভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতির মাঝে পাঠিয়েছেন, এই জাতিকেও আল্লাহ তাআলা বঞ্চিত রাখবে না। এরপর হযরত মূসা আলাইহিস সালামের জাতির দিকে তাকিয়ে দেখুন তাদের মধ্যে ঐশী গ্রন্থ বিকৃত হয়ে গিয়েছিল। যখন ঐশী গ্রন্থ বিকৃত হয়নি, তখনও সেই গ্রন্থ বোঝানোর জন্য সেই জাতির মাঝে নবী এসেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুম্মা আতায়না মূসা আল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা। আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঐশী গ্রন্থ দিয়েছিলাম যা পরিপূর্ণ ছিল, সেই যুগের নিরিখে সম্পূর্ণ ছিল, এবং এতে সব জিনিসের বিশদ বিবরণ ছিল, হেদায়েত ছিল এবং রহমত স্বরূপ ছিল। কিন্তু তা সত্ত্বেও বলেছেন, ওয়ালাকাদ আতায়না মূসাল কিতাবা ওয়া কাফায়না মিন বাদিহি বির রাসূল। আমরা মূসাকে যে গ্রন্থ দিয়েছিলাম, হযরত মূসা আলাইহিস সালামের পর লাগাতার রসুল এসেছেন, একের পর এক রসুল এসেছেন। সেই ঐশী গ্রন্থের থাকা সত্ত্বেও একের পর এক রসুল এসেছেন। তারা এই জন্য আসেননি যে সেই ঐশী গ্রন্থ নষ্ট হয়ে গিয়েছিল বা খারাপ হয়ে গিয়েছিল। ঐশী গ্রন্থ উপস্থিত থাকা সত্ত্বেও মানুষ সেই গ্রন্থের উপরে আমল করছিল না, এর ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করছিল, ফকিহ এবং ভুল করছিল, ভুল অর্থ করত এবং ভুল পথে মানুষকে বিভ্রান্ত করত। তাকে সঠিক করার জন্য আল্লাহ তাআলা পুনরায় নবীদের পাঠাতেন। সেই নবীদের মাধ্যমে সেই গ্রন্থের সুরক্ষা ব্যবস্থা আল্লাহ করেছেন। এই অবস্থা যখনই দেখা দিবে, এর অর্থ হবে নবীর প্রয়োজন রয়েছে, আর যখনই নবীর প্রয়োজন দেখা দিবে আল্লাহ তাআলা নবী পাঠাবেন। পূর্ববর্তী জাতির দিকে তাকালে দেখবেন হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের মাঝে, হযরত মূসা আলাইহিস সালামের উপস্থিতিতেই হযরত হারুন আলাইহিস সালাম বরং তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। কেন? কিতাবের সুরক্ষা করার প্রয়োজন ছিল, শিক্ষা তো রহিত হয়নি, তারপর নবী এসেছিল। হযরত দাউদ আলাইহিস সালামের পরে হযরত সুলাইমান এসেছেন, কি এসেছিল? তার তাৎক্ষণিক পরেই এসেছিলেন। একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বরং তার তাৎক্ষণিক পরেই, তার জীবদ্দশায় হযরত ইসমাইল আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবী বানিয়েছিলেন। এখন পবিত্র কোরআনের শিক্ষার পর এখন প্রশ্ন দাঁড়ায়, যদি পবিত্র কোরআনের পর মানুষ পথভ্রষ্ট হবে না, তাহলে নবীর প্রয়োজন নেই। যদি পবিত্র কোরআন থাকা সত্ত্বেও মানুষ পথভ্রষ্ট হয়, তাহলে নবী আসবেন। যখন আমরা ভবিষ্যৎবাণীর দিকে তাকাই, তখন এ সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, এমন এক যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। ইসলামের শুধু নাম থাকবে আর কোরআনের শুধু অক্ষরগুলো অবশিষ্ট থাকবে। এর প্রজ্ঞা সম্পর্কে মানুষ জানবে না, এরপর আমল করা ছেড়ে দিবে, এটি বোঝা ছেড়ে দিবে, বোঝানো ছেড়ে দিবে। যখন এমন পরিস্থিতি দেখা দিবে, তখন আলেম ওলামার কথা বলবে। আলেম ওলামা আছে, হুজুর বলছেন, মাসাজিদুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা উলামাহুম শাররু মান তাতা আদমি সামায়। তাদের মসজিদ আবাদ হওয়া সত্ত্বেও হেদায়েত শূন্য থাকবে। ওলামা থাকবে, কিন্তু তারা আর আলেম ওলামা স্বয়ং আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীবে পরিণত হবে। আলেম ওলামার অবস্থা যখন এমন হবে, যাদের সম্পর্কে তারা বলে এটি আলেম ওলামার কাজ, তাহলে আলেম ওলামার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে, স্বয়ং নিকৃষ্ট জীব হবে। তখন তারা মানুষকে কিভাবে হেদায়েত দিবে? তারা মানুষকে নিকৃষ্টই বানাবে। তাই জানা কথা, একজন আগমনকারীর নবীর প্রয়োজন। একদিকে এই ভবিষ্যৎবাণী ছিল, আলেম ওলামার অবস্থা এই হবে, ইসলামের এই অবস্থা হবে, কোরআনের এই অবস্থা হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, এই অবস্থা হয়েছে কি হয়নি? আল্লামা ইকবাল স্বয়ং বলেন, চতুর্দিকে হইচই, চতুর্দিকে মানুষ মুসলমান হয়ে গেছে। আমরা বলি, কখনো মুসলমান ছিল কি? তোমরা সভ্যতা সংস্কৃতিতে হিন্দু ইহুদি, এরা মুসলমান, যাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ইহুদিরা এই মুসলমানদের দেখে লজ্জা পায়। এমন পরিস্থিতি সত্ত্বেও কেউ যদি বলে আগমনকারী মহাপুরুষের প্রয়োজন নেই, খোদার কোনো মামুরকে প্রেরণ করার প্রয়োজন নেই, আলেম ওলামারা এই সমস্যার সমাধান করবে, এটি সম্ভব নয়। সেই ওলামা মহানবী যাদের সম্পর্কে বলেছেন তারা নিজেই খারাপ হয়ে যাবে, বরং আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে। তারা মানুষকে কিভাবে ভালো করবে? অতএব এই ভবিষ্যৎবাণী ছিল। ঐশী গ্রন্থ থাকা সত্ত্বেও মুসলমানদের এমন খারাপ পরিস্থিতি হবে, এবং এই ভবিষ্যৎবাণী আজ পূর্ণ হচ্ছে। এই ঐশী গ্রন্থের উপস্থিতিতে মুসলমানদের এই অবস্থা হয়েছে। আর যখন হয়েছিল, আল্লাহ স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী তার নবীকে পাঠিয়েছেন, যে নবীকে পাঠানোর ভবিষ্যৎবাণী করেছিলেন। আর কাকে পাঠিয়েছেন?
তিনিও তার কথাও মহানবী বলেছেন, এক বৈঠকে তিনি উপবিষ্ট ছিলেন। হুজুর পাক সাসমে আয়াত পাঠ করেন, আখারিন মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই নবীকে আমি আবির্ভূত করেছি, যিনি তোমাদেরকে ঐশী গ্রন্থ পাঠ করে শোনাবে, আপনাদের আত্মশুদ্ধি করেন এবং কিতাব এবং হিকমত শিক্ষা দেয়। শুধু এতটুকুই নয়, যখন পুনরায় ভ্রষ্টতা দেখা দিবে তখন আখারিন মিনহুম, তিনি পরবর্তী জাতির মাঝেও আসবে, তারই প্রতিচ্ছবি, তারই প্রতিবিম্ব এক ব্যক্তি আখারিনদের মাঝে আসবে। তখন সাহাবিগণ নিবেদন করেন, হে আল্লাহ রাসূল, মানহুম, তারা কারা, সেই আখারিন কারা যাদের মাঝে আপনি আসবেন? সেই বৈঠকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। তার কাঁধে হাত রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাল ইমানু মুআল্লাকাম বিসুরাইয়া লানা লাহু রাজুলুন আও রিজালুম মিন হাউলায়, যদি ইমান সুরাইয়া নক্ষত্রে উঠে যায়, তাহলে এই লোকদের মধ্য থেকে এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি হবে যারা পুনরায় সুরাইয়া নক্ষত্রকে ইমানকে পৃথিবীতে নামিয়ে আনবেন। এই পুরো পরিস্থিতি বলছে শুধু 4টি কারণই নয়, অন্য আরও কারণ রয়েছে। সেই কারণ দেখা দিবে কি দেখা দিবে না, সেটি ভবিষ্যৎবাণী বলে দিয়েছে যে ভবিষ্যৎবাণী দেখা দিবে। আর অবস্থা বা বলে দিচ্ছে যে পরিস্থিতি দেখা দিয়েছে, আর পরিস্থিতি দেখা দেওয়ার পর আল্লাহ তাআলা সেই পরিস্থিতি অনুযায়ী নবী পাঠিয়েছেন, সেই জাতির মধ্যে থেকে পাঠিয়েছেন যার কাঁধে হাত রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এদের বংশোদ্ভূত এক ব্যক্তি হবেন, তাদের মধ্যে থেকে এসেছেন। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, অনেক ধন্যবাদ। এর সাথে তার যে দায়িত্ব, যে কাজের জন্য আল্লাহ তাআলা সে নবীকে আবির্ভূত করার কথা, সেই দৃষ্টিকোণ থেকে তিনি এবং তার জামাত সেই কাজও নিয়মিত করে যাচ্ছেন, লাগাতার করে যাচ্ছেন। জাযাকাল্লাহ শামসাদ সাহেব। আমাদের সঙ্গে একজন কলার আছে, তার সঙ্গে কথা বলছি। আরিফুজ্জামান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, আমার প্রশ্ন হলো, আমাদের দেশে সবসময় আপত্তি করা হয় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার নাম আহমদ রেখে কোরআনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বিতীয় নাম রয়েছে আহমদ, সেই আহমদ নামের দাবি করেছে এবং এই দাবি একেবারে মিথ্যা। এ সম্পর্কে কিছুটা আলোকপাত করবেন জাযাকাল্লাহ। শামসাদ সাহেব, আমি এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে রাখবো। প্রথমে আমি হাফিজুল্লাহ সাহেবের কাছে একটি প্রশ্ন রাখছি, তারপরে এই প্রশ্নের উত্তর শুনবো। হাফিজুল্লাহ সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলেছে এবং আমাদের আহমদী বন্ধুরা এর অর্থ করেন যে আখেরি নবী, অর্থাৎ শেষ নবী, মহানবীর পরে আর কোনো নবী আসবেন না। এবং তারা বলে সকল উম্মত এ বিষয়ে একমত বা এজমা, এবং আলেম ওলামারা লিখেছে যে এতে ব্যতিক্রম করা বা একে ব্যতিক্রম করা যে করবে সে কাফের। উত্তর দিবেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাকাল্লাহ। প্রশ্ন হচ্ছে, এই যে বলা সকল উম্মত এ বিষয়ে একমত, কোথায় এজমা আছে, কে বলেছে? এক ব্যক্তি কোথাও যদি লিখে দেয় যে এ কথায় সবাই একমত, একে কি ইজমা বলা যেতে পারে? বা 3-4 জন আলেম ওলামা এক জায়গায় বসে কোনো কথা বলে যা তাদের মন গড়া বিশ্বাস, তাহলে এটি কি ইজমা হতে পারে? প্রথম কথা হচ্ছে, যারা এই দাবি করে তাদের চিন্তা করা উচিত ইজমা কি। এটি কি পুরো উম্মাতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তারা ঘোষণা দেয় যে পুরো উম্মত এই কথায় একমত? যদি কথা সঠিক হয়, যদি তর্কের খাতিরে মেনেও নেই যে কথা সঠিক, তাহলে সেই আলেম ওলামা যারা সেই যুগে হযরত ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে সুসংবাদ দিয়েছেন যে তিনি উম্মতে মুসলিমার হেদায়েতের জন্য আসবেন, যখন উম্মতে মুসলিমা গোমরাহ হয়ে যাবে, তাহলে তো সেই যে ইস্তেসনা বা ব্যতিক্রম শেষ হয়ে গেল। সেই আলেমদের সম্পর্কে তাদের মতামত কি? তাদের বিরুদ্ধে প্রথমে কুফরি ফতোয়া দিন। দ্বিতীয় কথা হচ্ছে, সেসব আলেম ওলামা যারা খাতামান নবীনের তফসির বর্ণনা করতে গিয়ে হযরত ঈসা আলাইহিসসালামের আগমনের কথা বিশ্বাস করেছেন, স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মোহাম্মদী শরীয়তের অধীনে হয়ে আসবেন, তাহলে এটি কি খতমে নবুয়তের মানাফি নয়, নেতিবাচক নয়? তাদের বিরুদ্ধেও সর্বপ্রথম কুফরি ফতোয়া দেওয়া উচিত। একইভাবে পবিত্র এমন অনেক আলেম ওলামা আছে যারা খাতামা নবীনের অর্থ এমন করেছেন যা মহানবী সাসমের মহিমা এবং সম্মানকে বৃদ্ধি করে, তার পদমর্যাদাকে উন্নীত করে, তার শ্রেষ্ঠত্বকে সকল বিশ্বে এবং সকল রসুলের উপর তারা উড্ডীন করে বা উন্নত করে। যদি সেই অর্থের দিকে আমরা তাকাই, তাহলে এই আখেরি নবীর অর্থ দাঁড়াবে ব্যতিক্রম তো হয়ে গেল, অর্থাৎ এর আরও অর্থ হতে পারে এবং এর চেয়ে অনেক বেশি উন্নত অর্থ, যে অর্থ তারা করেছে তার চেয়ে অনেক ভালো উন্নত, তাহলে তাদেরও কাফের বলা উচিত ছিল। একইভাবে
প্রশ্ন দাঁড়ায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নাবিনের অর্থ করছেন তিনি সবকিছু বন্ধ করে দিয়েছেন, নবীদের আগমন বন্ধ করে দিয়েছেন। কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সকল নবী তো মরে গিয়েছেন, এটি তো সবাই বিশ্বাস করে। একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যার সম্পর্কে বলা হয় তিনি বেঁচে আছেন। বাকি সকল নবী তো মারা গেছেন, কিন্তু তিনি তাদেরকেও বন্ধ করতে পারেন না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার আগমনের কথা তো সবাই বিশ্বাস করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। তাহলে মহানবীর পরে অন্য কেউ আসবেন না, তাহলে এটি কিভাবে হতে পারে? হযরত ঈসার আগমনের প্রতীক্ষা তো সবাই করছে। হযরত ঈসার আগমনের অপেক্ষায় যারা প্রতীক্ষা করছে তাদের বিরুদ্ধে প্রথম কুফরি ফতোয়া দেওয়া উচিত। একইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বক্তব্য, তাও তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তিনিও এই অর্থ করেননি। হযরত আয়েশা বলছে, কুলু খাতামা নবীন ওয়ালা তাকুলু লা নাবিয়া বাদাহু। তারা যে অর্থ করেন, হযরত আয়েশা তা খণ্ডন করছেন, নাউজুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এই ফতোয়া দেন, নাউজুবিল্লাহ। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাতামুল আউলিয়া বলেছেন। একইভাবে তিনি খাতামুল মুহাজিরিন শব্দ ব্যবহার করছেন এই আয়াতের আলোকে। এটি হওয়া উচিত ছিল প্রত্যেক সেই ব্যক্তি যিনি পরবর্তীতে খাতামুল আউলিয়া বা অলি হওয়ার দাবি করবে, সে কাফের হবে, তার বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়া উচিত। কেননা হযরত আলীর পরে তো অন্য কারো অলি হওয়ার কথা নয়, কথা তো শেষ। কেননা এখানেও খাতাম, এখানেও মুজাফ, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি তাদের জন্য ব্যবহার করে দেখিয়েছেন। এরপর আমরা দেখি কোনো বুজুর্গ হযরত মহিউদ্দিন ইবনে আরাবি, তার বিশ্বাস হচ্ছে অর্থাৎ নবুয়ত কিয়ামত দিন পর্যন্ত বলবৎ থাকবে। হ্যাঁ, শরীয়তধারী নবুয়ত শেষ হয়ে গেছে। তাহলে মহিউদ্দিন ইবনে আরাবি, তার বিরুদ্ধে সর্বপ্রথম কুফরি ফতোয়া দেওয়া উচিত। জামাআতে আহমদের বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়ার পূর্বে একেবারে ইমাম জাফর সাদেক এই অর্থ করে না, যারা এই খাতামা নবীর অর্থ করে শেষ নবী। একইভাবে ইমাম আব্দুল ওয়াহাব, লম্বা তালিকা আছে, বিভিন্ন বুজুর্গরা খাতামা নাবিনের অর্থ করেছেন এবং তারা বিশ্বাস করেন, বানেন এর অর্থ হচ্ছে সব ধরনের নবুয়তের ধারা বন্ধ হয়নি, বরং শুধুমাত্র শরীয়তধারী নবুয়তের ধারা বন্ধ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তার উম্মতের মধ্যে তার উম্মতি নবী আসতে পারেন এবং তার ধারা জারি আছে। আপনি চাইলে, আমি সময়ের দিকে দৃষ্টি রেখে এতগুলো দৃষ্টান্ত দেখাতে পারবো না, কিন্তু এমন অনেক অতীত বুজুর্গ ছিলেন যারা এই বিশ্বাসে প্রতিষ্ঠিত। তাহলে তাদের সকল আলেম ওলামাকে, যদি এই ইজমার কথা বলা হলো, এটি যদি সঠিক হয়, তাহলে এই ইজমা এই আলেম ওলামার বিরুদ্ধে কুফরি ফতোয়া কেন দেয়নি? কোনো একজন আলেম যিনি এই অর্থ গ্রহণ করেনি বিগত 1400 বছর, তার বিরুদ্ধে কোনো কুফরি ফতোয়া দেখেনি। তারা তো প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছিল, খাতামা নবীর অর্থ কখনোই এটি নয় যে শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সব ধরনের নবুয়ত বন্ধ। উদাহরণস্বরূপ হযরত ইমাম মোল্লা আল কারি, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যায়, অর্থাৎ খাতামান নাবিনের অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এমন নবী আসতে পারবেন না যিনি তার শরীয়তকে রহিত করবেন এবং তার উম্মতের বহির্ভূত হবেন। ব্যতিক্রম তো হয়ে গেল এখানে। হযরত ইমাম মোল্লা আলী আল কারি বলেছেন, তাহলে তাদের কথা অনুযায়ী তিনিও কাফেরে যান। 1200 শতাব্দীর মুজাদ্দিদ হযরত শাহ ওলিউল্লাহ মহদিস, তিনি বলেছেন খতমা বিহি নবী, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নাবিন হওয়ার অর্থ হচ্ছে এখন এমন কোনো ব্যক্তি আসবেন না যিনি বা যাকে আল্লাহ তাআলা মানুষের জন্য শরীয়ত দিয়ে আবির্ভূত করবেন। যদি ভবিষ্যতে নবী আসে তাহলে শরীয়তবিহীন নবী আসবেন। এখানেও ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি এবং তিনি নির্ধারণ করে দিচ্ছেন। এর অর্থ হচ্ছে তাদের দৃষ্টিতে, তাদের বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধেও কুফরি ফতোয়া দেওয়া উচিত ছিল। একইভাবে পাক ভারত উপমহাদেশে বড় আলেম দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবি সাহেব, তিনি বলেন, যদি তর্কের খাতিরে ধরে নেই যে মহানবী সাল্লাল্লাহু পর কোনো নবী জন্মগ্রহণ করেন, তাতেও মোহাম্মদী খাতামিয়তের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় না, তাহলে এই যে আলেম ওলামার কথা বলছেন, আপনাদের প্রতিষ্ঠাতা তিনি, প্রথমে তো তার বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়া উচিত ছিল। তিনি তো খাতমে নবুয়ত ভাঙছেন, তিনি তো তাকে শেষ নবী বানছেনই না। একইভাবে দারুল উলুম দেওবন্দের আরেকজন বুজুর্গ কারি মোহাম্মদ তৈয়ব সাহেব, তিনি বলেন, আয়াত খাতামান নাবিন এবং আয়াত সিরাজে মুনিরা, এর দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মহিমাই শুধু নয়, বরং
তিনি নবুয়ত দান করবেন এটিও জানা যায়, কেননা যে নবুয়তের শক্তি লাভ করেছেন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবেন এবং তিনি নবী হয়ে যাবেন। এই সমস্ত বুজুর্গ যদি প্রথম যারা বলেছেন ইজমা তাদের কথা মনে বিশ্বাস করি, তাহলে এরা সবাই কাফের। এরপর শিয়া মতবাদের যারা আছেন তাদের বিশেষ এটি বিহারুল আনোয়ারে তারা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই আয়াতের সত্যায়নকারী হচ্ছেন ইমাম মাহদী, যেখানে আল্লাহ তাকে রসুল বলেছেন। শিয়ারাও বিশ্বাস করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খাতামা নাবিনের আয়াত থাকা সত্ত্বেও নবী আসতে পারে। এরপর শত শত গ্রন্থ এখন রচনা করা হয়েছে, তাতে খাতামুল আউলিয়া, খাতামুল আসফিয়া, খাতামুল আতিব্বা, খাতামুল মুহাদ্দিসিন, খাতামুল শুআরা, এই উপাধি এখন শত শত এখন পর্যন্ত আরব এবং অন্যান্য মুসলমানরাও এগুলো ব্যবহার করছে। যদি এ খাতামের অর্থ সত্যিকার অর্থেই এটি হয় যে এর অর্থ সব কিছুকে শেষকারী, অর্থাৎ সর্বপ্রথম যাকে খাতামুল আউলিয়া বলা হয়েছে, তারপরে অলির বন্ধ, মুহাদ্দিস বন্ধ, কবি বন্ধ, চিকিৎসক বন্ধ, মুহাক্কিক বন্ধ, গবেষক বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পুরো যে সিস্টেম উম্মতে মুসলিমার মাঝে বলবৎ রয়েছে, কারণ একই কায়দা। তাহলে সেই একই কথা যদি মানি তাহলে এটি বিশ্বাস করতে হবে যে খাতাম যেহেতু যে খাতামের উপাধি লাভ করেছে তারপরে সব ধরনের পথ বন্ধ হয়ে গেছে, কেউ হিজরত করতে পারে না, মুহাজির বলতে পারে না, ওলিয়ত বলতে পারে না, মুহাদ্দিস বলতে পারে না। অতএব এটি তাদের নিজেদের মন গড়া বিশ্বাস, একে আমরা মন গড়া বিশ্বাস বলতে পারি, সত্যের সাথে বাস্তবতার সাথে এর দ্রুততম সম্পর্ক নেই। জাযাকাল্লাহ, আপনি সবশেষে বললেন যে খাতামুন নবীনের যদি আমরা ইজমার আকারে দেখি তাহলে এই শব্দের একটি ইজমা হয়েছে, খাতাম এবং খাতামুল উলামা বলা হয়নি। এর অনুবাদের ব্যাপারে ইজমা হয়ে গেছে যে আমরা এই অনুবাদ করব না যে শেষ অর্থ, অন্যরা এর অনুবাদ করে, যেভাবে আপনি বলছেন খাতামুল খোলাফা বলে, খাতামুল কুতুব বলে, তো এগুলো তারা ব্যবহার করে, এই উপাধি ব্যবহার করে এবং সেখানে সব জায়গায় শেষ অর্থ করে না, সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ অনুবাদ করে। আর প্রতিবার বিষয় হচ্ছে যখন পবিত্র কোরআনের বিষয় আসে, রসুলের কথা আসে, তখন সেখানে এই অর্থ তারা করে যার সঙ্গে সত্যের দ্রুততম সম্পর্ক নেই, আয়াতের অনুমতি দেয় না। জাযাকাল্লাহ। আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন ছিল পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়াতি মিন বাদ ইসমু আহমদের ভবিষ্যৎবাণী আছে, আর হযরত মসিহ মউদ আলাইহিস সালাম যিনি জামাতে আহমদিয়ার পবিত্র প্রতিষ্ঠাতা, তিনি আহমদ শব্দটি নিজের জন্য প্রয়োগ করে নিজের নাম আহমদ রেখে মহানবী সাল্লামের সেই দ্বিতীয় নামের সত্যায়ন হয়েছে। নিজের নাম আহমদ রেখেননি, মসিহ মউদ আলাইহিস সালামের নাম ছিল আহমদ, তিনি আহমদ উপাধি নেয়নি, তিনি কোনো ষড়যন্ত্র করে আহমদ নাম রেখেছেন তা নয়। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এই আয়াতটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই প্রয়োগ করেছেন, এর অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি বলেছেন বোঝানোর জন্য আমার জন্য এটি প্রযোজ্য, তিনি বলছেন আগমনকারী প্রতিশ্রুত মসিহ, অনেক আলেম ওলামার উদ্ধৃতি রয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই একটা প্রতিচ্ছবি হবে, তারই প্রতিবিম্ব হবেন মসিহ মউদ এবং ইমাম মাহদী। হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আগমন হবে। যে আয়াত আমি পড়েছি ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াতে সাহাবীরা এটি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রসুল, আখারিন কারা যাদের মাঝে আপনি আসবেন? তিনি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলেছিলেন তাদের বংশোদ্ভূত হবে, অর্থাৎ এই লোকদের মধ্য হতে শেষ যুগে যিনি আসবেন তিনি আমার প্রতিচ্ছবি প্রতিবিম্ব হবে, অর্থাৎ তার আগমন মূলত আমারই আগমন হবে। এক্ষেত্রে হযরত মসিহ মাউদ বলছেন আমারও উল্লেখ রয়েছে এর মধ্যে, অর্থাৎ এই নামের মধ্যে। আসল কথা হচ্ছে এর পরের আয়াতটির দিকে যদি আপনি তাকান তাহলে সেটি এই যুগের জন্যই প্রযোজ্য হয়। এর অর্থ হচ্ছে সেই সত্তা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, কিন্তু এর অর্থ অবশ্যই সেই ব্যক্তি জন্য প্রযোজ্য হয় যিনি সেই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সুরক্ষার জন্য আসবেন। দেখুন এই 3-4টি আয়াত যদি আপনি একসঙ্গে মিলিয়ে পড়েন এই রুকুর, আল্লাহ তাআলা বলছেন ওয়াইস কালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাও বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদের কাছে তাওরাতের বর্ণনা দিতে আসছি এবং এমন এক নবীর সুসংবাদ দিতে আসছি যার নাম হবে আহমদ, আমার পর যিনি আসবেন। এর অর্থ হচ্ছে আমি ছাড়া, আমি যেভাবে মুসার জাতিতে এসেছি এবং তিনি আমার পরে আসবেন, তিনি আমার মতো
হবেন না, তিনি মসজিদে মুসার মতো হবে, তিনি তার জাতির হেফাজতের জন্য আসবেন। এখন দেখুন, যখন ব্যাখ্যা করা হয় তখন টেক্সট ছাড়াও অনেকগুলো দিক থাকে। এক হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পূর্ণ হয়েছে এই আয়াত, আর দ্বিতীয়ত মসজিদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি প্রযোজ্য বা পূর্ণ হয়েছে। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমের নবী এবং তিনি আউয়ালের নবী এবং আখেরি নবী, অর্থাৎ এই যুগ, পুরো যুগটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এখন যা কিছু ঘটবে মহানবীর বরকতই হবে। এখন এর পরের আয়াত কি বলছে? সেই আয়াত বলছে, আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। অর্থাৎ এর চেয়ে বড় কথা বা তার চেয়ে বড় জালেম আর কে, যে মিথ্যা বানিয়ে আল্লাহর প্রতি আরোপ করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান জানানো হয়। ইউদআ, তাকে ডাকা হয় ইসলামের দিকে। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ইসলামের দিকে ডাকতেন, নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা ইসলামের দিকে ডাকতো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দিকে ডাকা হয়নি, লোকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দিকে ডেকেছেন। এই আয়াত বলছে সে যুগে যে আহমদ আসবে তাকে ইসলামের দিকে ডাকা হবে। এটি হযরত মসিহ মাউদের জন্য প্রযোজ্য হয়। তাকে কাফের বলা হয় এবং তাকে বলা হচ্ছে তুমি ইসলামের দিকে ফিরে আসো। আহমদীদেরকে বলা হয় তোমরা ইসলাম গ্রহণ করো, অথচ তাদেরকে ইসলামের দিকেই ডাকা হচ্ছে, যেটি সত্যিকার ইসলাম। এরপর আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন, কাফেররা যত অপছন্দই করুক না কেন। এটি দু যুগেই হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা ইসলামকে নির্বাপিত করার জন্য তার নূরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এরপর সেই যুগে, বর্তমান যুগে দিয়ে তাকান, ইসলামের উপরে যে আক্রমণ করা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এটি মুতিম্মু নূরিহি, সেই নূরকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করবেন, কাফেররা যতই অপছন্দ করুক না কেন। এরপর বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং সত্য ধর্ম সহ পাঠিয়েছেন, যেন তিনি একে সকল ধর্মের উপর বিজয় দান করতে পারেন, মুশরিকরা যতই এটি অপছন্দ করুক না কেন। এখন প্রশ্ন দাঁড়ায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমগ্র বিশ্বে ইসলাম জয়যুক্ত তো হয়নি। এখানে যে আহমদের উল্লেখ করা হচ্ছে, তার যুগে ইসলাম সমগ্র বিশ্বে বিজয় লাভ করবে। এখন সকল তফসির কারকগণ বলেছেন এর অর্থ হচ্ছে আগমনকারী মসিহে মাউদ। এই যে বিজয় হবে আলাদ-দীনে কুল্লে, সকল ধর্মের উপর ইসলামের যে বিজয়, এটি তখন হবে যখন ইমাম মাহদী এবং মসিহ মাউদ আসবেন। তার মাধ্যমে যে বিজয় হবে সেটি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন তার রসুলকে পাঠিয়েছেন। রসুল বলতে বোঝানো হয়েছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর কারকরা বলছেন এর অর্থকে আগমনকারী মসিহ। এই একই কথা মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, তখন তারা বলছে যে ভুল বলছেন, যে আহমদ আসবেন তার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বিজয় লাভ করবে সমগ্র বিশ্বে। আর তফসির কারকরা বলছেন এর অর্থ হচ্ছে মসিহ মাউদ। আমরা এটাই বলছি আহমদ হচ্ছে মসিহ মাউদ, তখন তারা বলে যে তোমরা ভুল বলছো। আহমদ বলা হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি একদম ঠিক আছে। আহমদ বলতেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন, মসিহ মাউদও আছেন। অতএব মুফাসসিররা যে বলেন যে আলাদ-দীনে কুল্লিহি, এটি মসিহ মাউদের যুগে হবে, তাহলে সেই আয়াতগুলি, একটি আয়াতটি নেবেন না, পুরো রুকুটি দেখুন। এই যে পুরো বিষয়টি আপনি বোঝার চেষ্টা করুন যে আহমদ আলাইহিস সালাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ আলাইহিস সালাম, তিনি তার বুরুজি নবী, যিনি আসবেন, তিনি অন্যান্য ধর্মের উপর ইসলামকে জয়যুক্ত করবেন। এই যে বিজয়, একদিকে সকল মুফাসসির বলছেন মসিহ মাউদের মাধ্যমে হবে, আর এই একই কথা যখন আমরা বলি, তখন আহমদ বলতে আমরা বলছি মসিহ মাউদ, তখন তারা হই হট্টগোল আরম্ভ করে। একদিকে তারা নিজেরা মানেও, যখন সেই একই কথা আমরা বলি তখন তারা চিৎকার আরম্ভ করে। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ, আপনি ব্যাখ্যা করে দিলেন। আমাদের সঙ্গে আরেকজন কলার আছেন, খালেদা রানা সাহেবা, তার প্রশ্নটি শুনবো, তার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে প্রিয় আকার সমীপে অনেক অনেক সালাম, আপনাদের পুরো টিমকে
রমজানের মোবারকবাদ, সকল শ্রোতাদেরকেও মোবারকবাদ। প্রশ্ন হচ্ছে, আহমদিরা বলে এখন নবী আসবে না, আপনারা মির্জা গোলাম আহমদকে নবী হিসাবে মেনেছেন, আর অন্য কোনো নবীর আসার ভবিষ্যৎবাণী আছে কি? অনেকেই পাকিস্তানে নিজেকে ইমাম মাহদি বলছে, কোনো পুরুষ কোনো মহিলা ইমাম মাহদি দাবি করছেন। এটি হচ্ছে প্রশ্ন, দয়া করে এই বিষয়ে আলোকপাত করবেন, জাযাকাল্লাহ। আমরা এই সম্পর্কে আলোচনা করব। শামসাদ সাহেব, আপনাকে আমি অনুরোধ করব, এর পূর্বে হাফিজুল্লাহ সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই, এরপর আপনার কাছে যাব। হাফিজুল্লাহ সাহেবের কাছে একটি আপত্তি নিয়ে যাচ্ছি। মসিহ মাউদের রচনার বিরুদ্ধে আপত্তি করা হয় যে মির্জা সাহেব নিজেকে আয়নায় কামালাতে ইসলাম পুস্তকে খোদা আখ্যায়িত করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের লেখা, আমি স্বপ্নে দেখেছি হুবহু আমি আল্লাহ এবং আমি নিশ্চিত বিশ্বাস করি যে আমি তিনি। এর অর্থ কি? আপনি উদ্ধৃতিটি পাঠ করলেন। হুজুর বলেছেন, আমি স্বপ্নে দেখেছি। হুজুর এ কথা বলেননি, আমি আক্ষরিক অর্থেই বলছি যে আমি খোদা। আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নে যা দেখা হয়, মানুষ কি বলতে পারে যে তা তা স্বপ্নে দেখে কেউ দাবি করে যে আমি যা দেখেছি আক্ষরিক অর্থেই তা সঠিক? উদাহরণস্বরূপ এটি একেবারে ভুল কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তার হাতে সোনার দুটি কঙ্গন পরিহিত দেখেছেন। একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। নাউজুবিল্লাহ, এই মোতাবেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হারাম কাজ করেছেন। স্বপ্নের মাঝে কিছু দেখা, একে আক্ষরিক অর্থে কিভাবে আপনি গ্রহণ করতে পারেন? এখানেও হযরত মসিহ মাউদ ইসলাম স্বপ্নে একটি জিনিস দেখেছেন এবং তিনি হুজুরের প্রতি আরোপ করা যে তিনি শিরক করেছেন। একটি হাদিস এসেছে আল ইয়াকুত আল জওয়াহির মে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার প্রভুকে এক যুবক আকারে দেখেছি, তার লম্বা চুল এবং তার পায়ে স্বর্ণের জুতা ছিল। যদি স্বপ্ন দেখার ফলে মানুষ মুশরিক হয়ে যায়, তাহলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বলতে হবে, কেননা তিনি তো এই স্বপ্ন দেখেছেন। ইমাম মহিউদ্দিন ইবনে আরাবি এই হাদিস সম্পর্কে বলেছেন, এই যে রুইয়া, এটি কাশফের ঘটনা, আর সেখানে অদৃশ্য জিনিস, রূপক জিনিস, অদৃশ্য জিনিস দৃশ্যমান আকারে দেখা যায়। মানুষ যখন কাশফে দেখে, যেগুলো মূর্তিমান আকারে দেখা যায়, একে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে নেওয়া যেতে পারে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম স্বয়ং নিজে এর ব্যাখ্যা করেছেন। হুজুরের ব্যাখ্যা সম্পর্কে এই আপত্তি তো করতেই পারে না। হুজুর নিজে উল্লেখ করার পর বলেন, এই ঘটনা দ্বারা আমাদের অর্থ সেটি নয় যা ওয়াহাদাতুল উদুজ, অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের গ্রন্থে আছে। এর অর্থ এটি নয় যে প্রতিমাদের মতো আমাদের বিশ্বাস ধারণ। হাদিসে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, কোনটি হাদিস? যাতে আল্লাহ তাআলা বলেন, আমি সেই বান্দার পা হয়ে যাই, চোখ হয়ে যায় যে যার দ্বারা সে দেখে। এই হাদিস যেভাবে খোদা তাআলার এক রূপক অর্থে খোদা তাআলার চিত্র অঙ্কন করা হয়েছে, হযরত মসিহ মাউদ বলছেন এটিও একইভাবে একটি কাশফ। এরপর হুজুর আরেক জায়গায় এই সম্পর্কে বলেছেন, খোদা তাআলার চোখ বলতে আমি বুঝাতে চাচ্ছি ছায়ার নিজের মূল সত্তার সঙ্গে মিলে যাওয়া, তার মাঝে মিশে যাওয়া। যেভাবে কোনো কোনো সময় যারা ভালোবাসে তাদের জন্য এমনটি হয়ে থাকে, অর্থাৎ খোদার চোখ বলতে ছিলকার আসলের দিকে যাওয়া এবং তার মধ্যে বিলীন হয়ে যাওয়া। এটি হচ্ছে মূল বিষয় যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যায় বর্ণনা করেছেন। এখন যখন আমরা লক্ষ্য করি যে কোনো কোনো আলেম ওলামা এবং বুজুর্গ কাশফ এবং স্বপ্ন সম্পর্কে কি বলেছেন, আল ইয়াওয়াকিতু আল জাওয়াহিরে লেখা আছে, আমি এর আরবি ছেড়ে দিচ্ছি, এর অনুবাদ পড়ে দিচ্ছি। তোমরা স্বপ্নে আল্লাহকে কোনো আকারে যদি মূর্তিমান দেখতে পারো, তাবিরের জ্ঞান তোমাদের স্বপ্ন সত্য বলে ব্যাখ্যা করবে। একইভাবে হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী বলেন, কাল আল্লাহ তাআলা ফি বাদি কুতুবি अक़ूलु लिशैइन कुन फ़यकून अतैनी अजअलका तक़ूलु लिशैइ कुन फ़यकून वक़द फ़अल ज़ालिका बिकसीर मिन अंबियाइ व औलियाइ व ख़वासिहि मिन बनी आदम।
अब ये इतनी बात वाजे हो जाए। বিষয়টি এখানে এতে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোন কোন গ্রন্থে বলেছেন, হে ইবনে আদম, বনি আদম, আমি এক খোদা, অদ্বিতীয় খোদা, এবং কোন বলার মাধ্যমে সবকিছু সৃষ্টি করি, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাকেও কোন ফায়াকুনের অধিকার দিব। আল্লাহ তাআলার তো শরীক হয়ে গেল। খোদা তাআলা নিজে তার বান্দাকে বলছেন, তুমি আমার আনুগত্য করো, তাহলে আমি কোন বলার অধিকার তোমাকেও দিব। এবং আল্লাহ তাআলা এই ব্যবহার অনেক নবী এবং আউলিয়া এবং তার বিশেষ বান্দাদের সঙ্গে করেছেন। একইভাবে হযরত ফরিদউদ্দিন সাহেব আফতাব বলেন, যে ব্যক্তি সত্যের মাঝে বিলীন হয়ে যায়, অর্থাৎ খোদার মাঝে বিলীন হয়ে যায়, সে সত্যিকার অর্থে মূর্তিমান খোদার হয়ে যায়, মূর্তিমান খোদা হয়ে যায়। ফরিদউদ্দিন আখতার সাহেবকেও বলে দেন যে তিনিও খোদা তাআলার শরীক আখ্যায়িত করেছেন, তার সমতুল্য হয়ে গেছে। যে ব্যক্তি সত্যের মাঝে বিলীন হয়ে যায়, সে মূর্তিমান খোদা হয়ে যায়। যদি সেই ব্যক্তি নিজের সত্তায় না থাকে, সবকিছু সত্যকে দিয়ে দেয়, খোদাকে দিয়ে দেয়, তাহলে এটি অবাক করার কিছু নেই। সে নিজের পরিচয় যদি ভুলে যায় আর যদি বলে যে আমিই খোদা, তাহলে এটি অবাক করার কিছু নেই। মৌলানা আব্দুল হক সাহেব মুহাদ্দিস দেলভি লিখেন, তত্ত্বজ্ঞানীর হাত খোদার হাত, আর তার জিহ্বা খোদার জিহ্বা, আর তার চোখ খোদার চোখ হয়ে যায়। অতএব এটি কি বাস্তব? এটি কি আক্ষরিক? এটি হচ্ছে সেই বিষয়, যখন মানুষ খোদা তাআলার ভালোবাসায় বিলীন হয়ে যায়, নিমজ্জিত হয়, তখন সেই স্বপ্ন এবং রুইয়া এবং কাশফ যা তাকে দেখানো হয়, তখন সে খোদা তাআলার সত্তাকে পরিপূর্ণ সে দেখতে পায়। এটি হযরত মসিহ মাউদ হাসান নিজের কাশফে উল্লেখ করেছেন। এর মধ্যে শিরক করার বা খোদা তাআলার গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে শরিক হওয়ার কোনো নামগন্ধ তো আমরা দেখতে পাই না। আর খোদা তাআলার যারা অলি আউলিয়া ছিলেন, আমি তো মাত্র 2-3টি উদ্ধৃতি মাত্র উপস্থাপন করলাম। এই ধরনের অগণিত উদ্ধৃতি রয়েছে যারা অলি আউলিয়ারা নিজেদের কাশ বর্ণনা করেছেন। জাযাকাল্লাহ। এবং আপনিও আউলিয়াদের উল্লেখ করেছেন। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই আগমনকারী প্রতীত মসিহকে মোকাম এবং মর্যাদার দিকে দেখলে, তাহলে এটি তো হওয়া উচিত যে আল্লাহ তাআলা তার সঙ্গে এভাবে বাক্যালাপ করবেন বা কথোপকথন বলবেন। দর্শকবৃন্দ, এর সাথে আমরা দেখছি যার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত তা হচ্ছে পরিপূর্ণ যে উদ্ধৃতি, পুরো কনটেক্সট, এটি সামনে রেখে যদি আলোচনা করা হয়, যেন করা হয়, তার মধ্যে থেকে একটি নির্ধারিত অংশ বেছে নিলে সমস্যায় পড়া যেতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। খালেদা রানা সাহেব এই প্রশ্ন করেছিলেন যে হযরত মির্জা সাহেবের পর অন্য কোনো নবী উম্মতে মুহাম্মদিয়ার মাঝে আসতে পারেন কিনা। উত্তর হলো, আমি এখনই প্রথম প্রশ্নের উত্তরে আয়াত পাঠ করেছিলাম, আবার পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যাল্লা কাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। পূর্বেও যখনই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়ে যেত, গোমরা হয়ে যেত, বিভ্রান্ত হয়ে যেত, তখন আল্লাহ তাদের মাঝে মুনজিরিন বা সতর্ককারী প্রেরণ করতেন। আর এখনও আল্লাহ তাআলার সুন্নত বা রীতি এটি, যখনই কেউ পথভ্রষ্ট হবে তখন আল্লাহ তাদের মাঝে পথ প্রদর্শনকারী পাঠাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যে আল্লাহ এবং এই রসুল অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা যে পুরস্কার লাভ করবে তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে মিনান নবীনা, অর্থাৎ নবুয়তের পুরস্কার লাভ করবে। অর্থাৎ পবিত্র কোরআন থেকে এটি সুস্পষ্ট হয় যে পবিত্র কোরআনে নবুয়ত শেষ হওয়ার বা নবুয়ত ধারা বন্ধ হওয়ার কোনো ঘোষণা নেই। বুঝছেন? যখন পবিত্র কোরআন দ্বারা এটি সুস্পষ্ট যে নবী আসতে পারে। এখন পরের প্রশ্ন দাঁড়ায় যে ভবিষ্যতে আসবে কি আসবে না, কবে আসবে। যখন আল্লাহ চাইবেন তিনি ভালো জানেন, কখন কাকে প্রেরণ করবেন এটি আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় কথা হলো, আমাদেরকে দেখতে হবে কোনো কোনো সময় আল্লাহ তাআলা পূর্বেই ভবিষ্যৎবাণী করেন, পূর্বেই জানিয়ে দেন যে এক যুগ আসবে, বা পূর্ববর্তী নবী ভবিষ্যৎবাণী করে যান যে আগত যুগে একজন নবী আসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই যুগের জন্য এই ভবিষ্যৎবাণী ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন প্রতিশ্রুত মহাপুরুষ আসবেন, যিনি খোদা তাআলার দৃষ্টিতে নবী হবেন, এবং সেই নবী এসে গেছেন। এখন পবিত্র কোরআন থেকে নবুয়তের ধারা বন্ধ নয়, নবুয়তের ধারা খোলা আছে। বাকি থাকলো হযরত মসিহ মাউদের পরে কেউ আসবেন কি আসবেন না, এমন কোনো হাদিসে এমন ভবিষ্যৎবাণী আমরা উল্লেখ পাই না। ভবিষ্যৎবাণী না পাওয়ার অর্থ কখনোই আমরা এটি করতে পারি না যে আল্লাহ কাউকে বানাবেন না। যখনই আল্লাহ প্রয়োজন অনুভব করবেন আল্লাহ বানাতে পারেন, এবং তিনি বানাবেন কি বানাবেন না এটি আমাদের কাজ নয়, এটি যিনি প্রেরণ করবেন এটি তার কাজ। হ্যাঁ,
একটি বিষয় সুস্পষ্ট হতে হবে যে সেই যুগে সেই নবীর আগমনের পর ইমাম মাহদি এবং মসিহ মাউদ আলাইহিসসালামের আগমনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের ভবিষ্যৎবাণী করেছেন। পাশাপাশি হাদিসে এটিও আছে এমন কোন নবী আসেননি যার পরে খেলাফতের ধারা সূচিত হয়নি। আর সেই যুগে যখন খেলাফতের উল্লেখ করা হয়েছে আর খেলাফত আলামিন হাজির নবুয়তের কথা উল্লেখ করেছে, এতেও ইঙ্গিত ছিল যে সেই যুগে আমার এই শিক্ষা বিশ্বে প্রচার করার জন্য নবী আসবেন। এরপর খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হবে। যতদিন পর্যন্ত খেলাফতের ধারা প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো নবী আসতে পারে না। এটি একটি নীতিগত বিষয়। কারণ হচ্ছে নবীর প্রয়োজন কখন দেখা দেয়? আমি নিবেদন করেছি যখন অধিকাংশ পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ তাআলা খেলাফতের যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন সূরা নূরে আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি তাদের সঙ্গে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা খেলাফত দান করবেন। এর অর্থ কি দাঁড়ায়? অর্থ হচ্ছে যখন ঈমান এবং সৎকর্ম প্রতিষ্ঠিত হয় তখন আল্লাহর প্রতিশ্রুতি তিনি খেলাফত দান করবেন। আর যখন খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তার অর্থ হচ্ছে ঈমান আছে, সৎকর্ম আছে। যখন ঈমান এবং সৎকর্ম উপস্থিত থাকে তখন আর নবীর প্রয়োজন থাকে না। নবীর প্রয়োজন কখন দেখা দেয়? যখন এগুলো থাকে না, তখন এর অনুপস্থিতি থাকে। যতদিন খেলাফত প্রতিষ্ঠিত আছে এর অর্থ হচ্ছে ঈমান এবং সৎকর্ম খোদার দৃষ্টিতে আছে আর খোদা স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করছেন। যখন এগুলো থাকবে না এবং ভ্রষ্টতা ছড়িয়ে পড়বে তখন হতে পারে আল্লাহ তাআলা পাঠাবেন। যতদিন পর্যন্ত খেলাফত আছে ততদিন পর্যন্ত প্রশ্নই দাঁড়ায় না যে নতুন কোনো নবী আসবেন। এটি পবিত্র কোরআনের বর্ণিত নীতি। নবী তখন আসবেন যখন ভ্রষ্টতা দেখা দিবে আর গুমরাহ বা ভ্রষ্টতা প্রচার বিস্তারের পূর্বে খেলাফত ধ্বংস হবে। আর যদি খোদা না খাস্তা খেলাফত ধ্বংস হয় আর খেলাফত ধ্বংস হওয়ার ভবিষ্যৎবাণী নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খেলাফতের ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলছেন আমি যতদিন থাকবো যতদিন আল্লাহ চাইবে। এরপর খেলাফত আলামিন হাজির নবু অর্থাৎ নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এরপর বাদশাহাত, এরপর আরও কষ্টকর বাদশাহাত আসবে। এরপর শেষ দিকে বলেছেন সুম্মা তাকুনু খেলাফতুন আলামিন হাজির নবুয়া, অর্থাৎ শেষ দিকে নবুয়তের পদ্ধতিতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুম্মা সাকাতা, বর্ণাকারী বলছেন যে এরপর মহানবী নীরব হয়ে যান। হুজুর যখন নীরব হয়ে গেছেন তখন আমাদেরও নীরব হয়ে যাওয়া উচিত। এটি আল্লাহর কাজ, আল্লাহই ভালো জানেন। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনাদের যে প্রশ্ন তা আমাদের কাছে আসছে, আমরা সময় দিকে দৃষ্টি রেখে তাও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করছি। হাফিজুল্লাহ সাহেব, রশিদ আহমদ সাহেব গুজরাট থেকে প্রশ্ন করছেন যে আহমদিয়া জামাতের সদস্যরা এমন হাদিস বর্ণনা করতে পারেন কি যেখানে উম্মতে মোহাম্মদিয়ার সংশোধনের জন্য প্রতিষ্ঠিত মহাপুরুষের আগমনের সময়টিকে চতুর্দশ শতাব্দী বর্ণনা করা হয়েছে। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী প্রতিষ্ঠিত ব্যক্তি সম্পর্কে উল্লেখ করেছেন, তার কথা পবিত্র কোরআনেও আছে, হাদিসেও আছে। এবং উম্মতের যে বিভিন্ন বুজুর্গ আছেন তারাও বর্ণনা করে গেছেন, তাদের কাশফ, তাদের ইলহাম বর্ণনা করে গেছেন। এবং এই সব জিনিসগুলোর প্রতি যদি লক্ষ্য করা হয় তাহলে এটি সেই যুগ যে যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন। আর চতুর্দশ শতাব্দীতে আগমনের আরেকটি কারণ হচ্ছে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মসিলে ঈসা বা ঈসার সদৃশ নবী মানি। যেভাবে মুসার সদৃশ নবী ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে পবিত্র কোরআনে এসেছে, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেভাবে মুসার সদৃশ হিসেবে এসেছেন, ঠিক একইভাবে হযরত মুসার 1400 পরে চতুর্দশ শতাব্দীতে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। এবং তার মসিল বা সদৃশ ব্যক্তি মসিহ মাউদ যদি আসেন তাহলে তারও এই যুগেই আসার কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই প্রতিশ্রুত ব্যক্তির সত্যতার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লক্ষণ বর্ণনা করেছেন তা এই যুগে অক্ষর অক্ষরে পূর্ণ হয়েছে, যা চতুর্দশ শতাব্দী দাঁড়ায়। তৃতীয় কথা হচ্ছে সেই বুজুর্গ এবং আলেম ওলামা যারা ত্রয়োদশ এবং দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যারা ইমাম মাহদির আগমনের প্রতীক্ষা করছিলেন, তারা অগণিত জায়গায় বলেছেন এটি সেই যুগ, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দী বা ত্রয়োদশ শতাব্দীর শেষে বা চতুর্দশ শতাব্দীর শিরোভাগে তিনি আবির্ভূত হবেন। এবং সেই সব বুজুর্গের বক্তব্য সংরক্ষিত আছে। একইভাবে চতুর্দশ শতাব্দী, এতে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন আল আয়াতু বাদ আল মিয়াতাইনে, নিদর্শন 200 বছর পরে দৃশ্যমান হবে, প্রদর্শিত হবে। মোল্লা আলী আল কারি, এটি কোরআনের আয়াত নয়, এটি ইবনে মাজার হাদিস। এর ব্যাখ্যায় তিনি বলছেন ওয়া ইয়াহতামুলু আইয়াকুন কুল্লাল্লাহু ফিল মিয়াতাইনে লিল আহাদে বাদ আল মিয়াতাইনে বাদ আল আলফে ওয়া হুয়া ওয়াক্তু যহুরুল মাহদি
অর্থাৎ এটি সম্ভব যে আলমিয়াতেন লাম, এবং এর অর্থ হচ্ছে 1000 বছর পরে, 200 বছর অর্থাৎ 1200 বছর পরে এসব নিদর্শন প্রদর্শিত হবে, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দী ইমাম মাহাদির আবির্ভাবের যুগ। একইভাবে আর নাজমুস সাকেব হযরত হুযায়ফা বিন ইয়ামের একটি হাদিস পাই, তিনি বলেছেন যখন 1240 বছর যখন পার হয়ে যাবে তখন সেই যুগ আসবে, অর্থাৎ ইমাম মাহদির যুগের আবির্ভাবের যুগ আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবাসু লিহাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াত সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। এই যে হাদিস, এর আলোকে অধিকাংশ আলেম ওলামা এই বিষয়ে একমত যে 14দশ শতাব্দীর যিনি ইমাম হবেন তিনি হবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। অতএব আলেম ওলামা যাদের উল্লেখ আমি করছি তারা আহমদী নন, সেই আলেম ওলামা তারা বুজুর্গ হিসাবে স্বীকৃত। একইভাবে আহলে হাদিসের অনেক বড় একজন আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালবি, যিনি ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বলেন 14দশ শতাব্দীর শুরু হতে মাত্র 10 বছর বাকি আছে। যদি এই শতাব্দীতে ইমাম মাহদি এবং ঈসা আবির্ভূত হন তাহলে তিনি 14দশ শতাব্দীর মুজাদ্দিদ এবং সত্যানস্থল হবেন। অতএব অনেক আলেম ওলামার বক্তব্য আছেন, তারা এমন আলেম ওলামা যারা 14দশ শতাব্দী ইমাম মাহদির আগমনের প্রতীক্ষা করছিলেন, তারা এমনিতেই করছিলেন না, নিজের পক্ষ থেকে মন গড়া কোনো ব্যাখ্যা দিচ্ছিলেন না। সেই আলেম ওলামা মোহাম্মদ সাল্লাম বলেছেন উম্মতে মোহাম্মদের বিকৃত হওয়ার কথা যে মহানবী বলেছেন, সেই লক্ষণ এই যুগে পূর্ণ হচ্ছিল এবং আল্লাহ তাআলা তার সেই বুজুর্গদেরকে এবং আউলিয়াদের এবং তার ঘনিষ্ঠদেরকে বলে দিয়েছিল যে ইমাম মাহদির আবির্ভাবের যুগ কোনটি। এই সব আলেম ওলামা মিথ্যা হতে পারে না, এটি সেই যুগ ছিল যা সম্পর্কে তারা উল্লেখ করেছেন এবং এই যুগ অনুযায়ী হুবহু ইমাম মাহদি আলাইহিস সালাম এসেছেন এবং তিনি 14দশ শতাব্দীর মুজাদ্দিদ এবং ইমাম মাহদি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি মনোনীত ব্যক্তিও সাব্যস্ত হয়েছেন। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ শামসাদ সাহেব। পরবর্তী প্রশ্নটি আপনার কাছে রাখছি। আদিল সাহেব মালয়েশিয়া থেকে পাঠিয়েছেন, তিনি জানতে চান যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দাবি করেছেন, হযরত মসিহ মাউদ নবুয়তের দাবি করেছেন না জিল্লি নবুয়তের, তাহলে শরীয়ত নবুয়ত, স্থায়ী নবুয়ত আর জিল্লি নবুয়তের মধ্যে পার্থক্য কি? দেখুন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নবী হওয়ার দাবি করেছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি আসবেন তিনি জিল্লি এবং বুরুজি নবী হতে পারেন, তিনি স্থায়ী বা শরীয়তধারী নবী হতে পারেন না। দেখুন, একটি নবী হচ্ছে যারা ঐশী গ্রন্থ নিয়ে আসেন, যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম তওরাত নিয়ে এসেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন নিয়ে এসেছিলেন। তওরাত একটি শরীয়ত ছিল, এতে খোদা তাআলার বিভিন্ন আদেশ এসেছিল। একইভাবে হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। যখন পবিত্র কোরআন অবতীর্ণ হয় তখন পূর্ববর্তী শরীয়ত অর্থাৎ তওরাতকে রহিত করেছে যে এর প্রয়োজন নেই, এখন নতুন শরীয়ত অর্থাৎ পবিত্র কোরআন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আর যে নবীর সঙ্গে নতুন শরীয়ত আসে সেই নবী শরীয়তধারী নবী আখ্যায়িত হন, যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম শরীয়তধারী নবী ছিলেন। ঠিক আছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা বলছেন ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, আমরা মুসা আলাইহিস সালামের পর লাগাতার একে একে নবী পাঠিয়েছি। এবং হযরত মুসার পরে যে লাগাতার নবী রাসূল এসেছেন দলে দলে, তারা সেই তওরাতেরই অনুসরণ করতেন, কিন্তু তারা নতুন কোনো শরীয়ত নিয়ে আসেননি, তারা সেই তওরাতের অনুসরণ করতেন, তারা নবী ছিলেন ঠিকই। পার্থক্য কি ছিল? হযরত মুসা শরীয়তধারী নবী ছিলেন, যেহেতু তিনি ঐশী গ্রন্থ নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তধারী নবী ছিলেন, তিনি ঐশী গ্রন্থ নিয়ে এসেছেন। মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে অন্যান্য যারা নবী ছিলেন তারা তওরাতের অনুসরণ করতেন বটে, কিন্তু তারা শরীয়তধারী নবী ছিলেন না। নবী ছিলেন বটে কিন্তু শরীয়তধারী নবী ছিলেন না, কেন তাদের প্রতি ঐশী গ্রন্থ অবতীর্ণ হয়নি। তারা পূর্ববর্তী শরীয়ত অর্থাৎ তওরাতের আদেশ নিষেধই বিশ্বে প্রচার করতেন, নিজেরা অনুসরণ করতেন, অন্যদেরকেও করাতেন। পার্থক্য কি? তখন মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা কাকে নবী বানাবেন, তার জন্য এটি আবশ্যক ছিল না যে সে মুসার প্রতি ঈমান আনতেই হবে বা তার উম্মতের মধ্যে থেকে হবে। অন্য কোনো ব্যক্তিকেও আল্লাহ তাআলা নবী বানাতেন, কিন্তু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন তখন খাতামান নবীন বলা হয়েছে তাকে। এর অর্থ হচ্ছে আপনি নবীদের সত্যায়নকারী। এখন পবিত্র কোরআন এসে গেছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তধারী শেষ নবী, তার শরীয়ত। তারপর তিনি যেহেতু খাতামান নবীন, এখন যে কেউ আসবে তিনি
মহানবী সাল্লাল্লাহু উম্মতের মধ্যে থেকে হতে হবে, যার উপরে তার সত্যায়নের সিল লাগতে হবে। যদি মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে আগত নবীদের জন্য আবশ্যক ছিল না, তারা মুসার প্রতি ঈমান আনবে বা তার জাতিভুক্ত হবে, অন্যান্য জাতিভুক্ত লোকদেরকেও প্রেরণ করা হতো। হযরত মুসার পূর্বে যত শরীয়ত ছিল তাদের জন্য একই আদেশ বলবৎ ছিল, কেননা তখন বিশ্বপল্লী ছিল না, তাই তারা স্থায়ী নবীও হতেন। তারা তারা শরীয়তবিহীন নবী হলেও তারা ব্যক্তিসত্তায় স্বাধীন নবী হতেন, পূর্ববর্তী ঐশী গ্রন্থই অনুসরণ করতেন। আর শরীয়তদারী নবী হচ্ছে তিনি যার উপরে শরীয়ত অবতীর্ণ হয়, যেভাবে মহানবী মহানবী সাল্লাল্লাহু পর এখন যিনি আসবেন এটি হতে পারে না, তিনি স্থায়ী নবী হবেন না। এমন কোনো নবী আসতে পারে না যে মহানবীর প্রতি ঈমান আনবে না, যিনি তার উম্মতভুক্ত হবেন না, তাই স্থায়ী নবী হতে পারে না। তিনি নিঃসত্তায় স্বাধীন নবী হতে পারে না, স্বতন্ত্র নবী হতে পারে না। যিনি আসবেন তিনি মহানবী সাল্লাল্লাহু প্রতি ঈমান আনতে হবে তাকে। দ্বিতীয়ত তিনি শরীয়তদারী হতে পারে না, কেননা শরীয়ত পবিত্র কোরআন পরিপূর্ণ এবং শেষ শরীয়ত গ্রন্থ। এই দৃষ্টিকোণ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়তধারী নবী, তার প্রতি শেষ শরীয়ত অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন শেষ শরীয়ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়তধারী নবী। এখন যিনি আসবেন তিনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নকারী ব্যক্তি নবী হতে পারে, তার উম্মতের বাড়ি থেকে কেউ আসতে পারে না। তাই আমরা বলি হযরত ঈসা আলাইহিস সালাম পূর্ববর্তী ঈসা আসতে পারে না, কেননা তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, তিনি মুসা আলাইহিস সালামের উম্মত, তিনি পূর্ববর্তী নবীদের অন্তর্ভুক্ত। অতএব শরীয়তধারী নবী তিনি যিনি যার প্রতি শরীয়ত অবতীর্ণ হয়েছে, স্থায়ী বা স্বতন্ত্র নবী তিনি যার প্রতি শরীয়ত অবতীর্ণ হয়নি ঠিকই, কিন্তু তার জন্য পূর্ববর্তী নবীর প্রতি ঈমান আনা আবশ্যক নয়। এখন না শরীয়তধারী নবী আসতে পারে, না স্বতন্ত্র নবী হতে পারে, নবী হতে পারে, কিন্তু কে? যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে এবং তার শরীয়তকে নিয়ে এগিয়ে চলবে। যেহেতু তিনি তার প্রতি ঈমান আনবে এবং তার রঙে রঙিন হবে, তার শরীয়তের বিধান মেনে চলবে, তাই তাকে উম্মতি বলা হবে। কেননা তিনি তার উম্মতের মধ্যে থেকে আসবে, তার প্রতিবিম্ব হবে, তারই ছায়া হবে, তারই প্রতিচ্ছায়া হবে, তারই শরীয়ত পালন করবে। শরীয়তধারী নবী অর্থাৎ শরীয়ত যিনি নিয়ে আসেন তিনি শরীয়তধারী নবী। আর স্বতন্ত্র বা স্বাধীন নবী তিনি শরীয়তের অনুসরণ করে ঠিকই, কিন্তু সে পূর্ববর্তী নবীর অধীন হবেন তা নয়, তার মানে করে হবেন তা নয়। কিন্তু যার উম্মতের অধীনে হতে হবে এবং শরীয়তের অনুসরণ করতে হবে তিনি হবেন জিলি নবী আর বুরুজি নবী। জাযাকাল্লাহ, চমৎকার ব্যাখ্যা করেছেন আপনি। দর্শকবৃন্দ, আজ যে অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্ন আমরা নিয়েছি, আমির হামজা সাহেবের একটি প্রশ্ন আছে, আমরা তা আগামী কোনো অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু সময় অল্প রয়ে গেছে, এর বিষয়ে আলোচনা করার দলিলপূর্ণ বা যুক্তিপূর্ণ উত্তর দেওয়া সম্ভব হয় না। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের যে দাবি তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং তিনি আলাইহিস সালামের দাবি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি আলাইহিস সালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাস বানানো হয়েছে। তিনি আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু মোকাম এবং মর্তবা কীভাবে দেখছেন তার একটি উদ্ধৃতি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা সেই নবী দান করেছেন যিনি খাতামুল মুমিনিন, খাতামুল আরিফিন, খাতামুন নবিয়িন, এবং একইভাবে সেই গ্রন্থ তার প্রতি অবতীর্ণ করেছেন যা জামিউল কুতুব এবং শেষ গ্রন্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খাতামুন নবিয়িন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবুয়ত শেষ হয়ে গেছে। এই নবুয়ত এভাবে শেষ হয়নি যেভাবে কেউ কারো গলা চেপে ধরে তাকে শেষ করে দেয়, এই ধরনের শেষ হওয়ার মধ্যে কোনো গৌরব নেই। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবুয়তের শেষ হওয়ার অর্থ হচ্ছে প্রকৃতিগতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের যে উৎকর্ষতা তা সম্পন্ন হয়েছে, অর্থাৎ সে সমস্ত উৎকর্ষতা যা আদম থেকে আরম্ভ করে মসিহ ইবনে মরিয়ম পর্যন্ত নবীদেরকে দান করা হয়েছিল, কাউকে কিছু কাউকে অন্য কিছু, তা সবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একত্রিত করেছেন, সন্নিবেশিত করেছেন। এভাবে তিনি প্রকৃতিগতভাবেই খাতামা নবী হয়েছেন। তিনি সমস্ত শিক্ষার যে সংকলন যা ঐশী পূর্ববর্তী গ্রন্থে ছিল তা পবিত্র কোরআনের মাধ্যমে এসে শেষ হয়েছে। আর পবিত্র কোরআন খাতামুল কুতুব বা শেষ ঐশী গ্রন্থ সাব্যস্ত হয়েছে। মসিহ মাউদ আলাইহিস সালাম এই দাবি করেছেন, জামাতে আমাদের প্রতিষ্ঠাতা তিনি আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে বিশ্বাস করতেন, তার প্রতি ঈমান আনতেন। একইভাবে পবিত্র কোরআনকে তিনি শেষ ঐশী গ্রন্থ বলে বিশ্বাস করতেন, সেভাবে মানতেন না যেভাবে সাধারণত আজ মুসলমানরা এই অর্থ করে যে মহানবীর পরে আর কোনো নবী আসতে পারে না। বরং মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সবচেয়ে উত্তম
সবচেয়ে শ্রেষ্ঠ পদমর্যাদা যে যে নবী লাভ করতে পারেন তিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা, আর তিনি হচ্ছেন খাতামান নবীন। আগামীতেও ইনশাল্লাহ এইভাবে আপনাদের যে প্রশ্ন সেগুলো আমরা এই অনুষ্ঠানের অংশে পরিণত করব। আগামী সপ্তাহে পুনরায় এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সময় উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।